গুড মর্নিং সবাইকে। আজকে আকাশের অবস্থা আশা করি সবখানেই খারাপ। আমি তো দেখতে পাচ্ছি কালকের থেকে বিরাট জল পড়েছে। এই দেখো, তোমরাও দেখতে পাবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বাইরের অবস্থা কেমন চারদিকে। যাই হোক, বৃষ্টিটা হচ্ছে সেটা একটা ভালো ব্যাপার। আমাদের গ্রামে গঞ্জের চাষবাসগুলো একটু হবে। তো আজকে তার জন্য আমিও ফাঁকায় বসে আছি। ক্লাসও সকাল থেকে বন্ধ। ওই যে খেলার মাঝে ম্যাচে হয় না, ডিউ টু রেন, সেরকম ডিউ টু রেনের কারণে আজকে আমার ক্লাসও বন্ধ। তো একটু একাই বসে বসে বইয়ের পাতা টাতা উল্টাচ্ছিলাম আর কি, সবে উল্টাচ্ছি একাই। তো একটা উল্টা দেখুন, একটা কোয়েশ্চেন দেখলাম। কোয়েশ্চেনটা 2020 ইউপিএসসির একটা কোয়েশ্চেনটা বলেছে যে একটা কুয়া আছে নাকি, সেই কুয়াটায় 450 মিটার খালটা, গর্তটা 450 মিটার না সেন্টিমিটার কিছু একটা বটে, সেন্টিমিটার সম্ভবত। যাই হোক, তোমরা একটু 2020 সালের কোয়েশ্চেনটা খুলে দেখে নেবে। সেই 450 সেন্টিমিটার যে গর্তটা আছে, সেই গর্তটা নাকি একটা ব্যাঙ পড়ে গেছে। তো সেই ব্যাঙটা কতক্ষণ পরে উঠতে পারবে, মানে কলাপ দিয়ে উঠতে পারবে। সত্যি এইসব পশু পাখি নিয়ে আমার বড় দিন দিন সমস্যা বাড়ছে, অঙ্কগুলোও ঝামেলা করছে। তো যাই হোক, তোমরা একটু শিখে রাখো কীভাবে এগুলো, যদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তো পড়ে এই টাইপের কোয়েশ্চেনগুলো কীভাবে করবে। ধরো যদি পড়লেও ওই যে উদাহরণটা বললাম, ওই উদাহরণটা যদি আমি নিই, তো উদাহরণটা কী বলছে দেখো, একটু বোর্ডটাই ব্যবহার করে। বলছে নাকি একটা কুয়া আছে, সেই কুয়াটার খালটা হচ্ছে কত, 450 মিটার। তো এই 450 মিটার যে গর্তটা, এটা কলাফে উঠতে পারবে ব্যাঙটা। একটা ব্যাঙ ধরো লুকিয়ে পড়ে আছে এটার মধ্যে, ব্যাঙ কভারে ঝাঁপায় উঠতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, ব্যাঙটা বলছে নাকি আরও যে এরা লজিকটা আরও কি না, একবারে ঝাঁপায় 30 মিটার, আবার পিছলি যায় 15 মিটার। এটা একটা লজিকটা বিরাট, একবারে ঝাঁপায় 30 মিটার, আবার পিছলি যাচ্ছে 15 মিটার। তো এই ক্ষেত্রে তোমরা কী করবে, ব্যাঙটা যদি বারবার পিছলিতেই থাকে তাহলে কী হবে, কখনো সে গোটাটা উঠতেই পারবে না, সেটা শেষেই করতে লাগবে। তাহলে শেষ করতে গেলে কী হবে না, যখন এই শেষ জায়গায় সে চলে যাবে একদম ধারটাকে উপরটা, তখন কী হবে, তখন আর তাকে পিছলিতে হবে, তখন কী হবে, এমনি করে শক্ত করে ধরে নিতে পারবে। লাস্ট 30 মিটার সে কিন্তু আর কোনো কিছু আর পিছিয়ে দিবে কেন। তাহলে এই ক্ষেত্রে অঙ্ক বলে কী করবে, যেটা প্রথমে বলেছে যে ঝাঁপাইতে পারছে, সেইটাই কী করে নেবে, টোটাল গভীরতাটার থেকে বিয়োগ করে নেবে। কত হচ্ছে, 420 মিটার। এই 420 মিটার তাকে উঠতে হবে 15 মিটার করে পিছলিয়ে। তাহলে 15 মিটার করে যদি পিছলিয়ে উঠে, তাহলে বা 15 সেন্টিমিটার, যাই হোক, বা সে যদি সেন্টিমিটার ধরে তো সেন্টিমিটার বলবে, মিটার হলে মিটার। তো 15 মিটার করে যদি পিছলিয়ে উঠে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 30 মিটার 15 মিটার, তাহলে আমি ধরে নেব এটা টোটালটা 15 মিটার করে উঠছে। তাহলে 420/15 কত হচ্ছে, 15 দুগুণে 30, আঠাশ বার, মানে সে 28 লাফ দিবে, 28 বার ঝাঁপাবে। তাহলে 28 বার ঝাঁপাতে গেলে কত, 420 মিটার সে 28 বার ঝাঁপায় উঠে গেল। আর লাস্ট এই যে 30 মিটারটা শেষে একবার যে যাইবারে এমনি করে শক্ত করে ধরবে, সেইবারটা 30 মিটারটা একবারে উঠবে। তাহলে কত হইল, 28 বার আর প্লাস একবার সমান হচ্ছে 29 বারেই সে ঝাঁপায় উঠে যাবে। বুঝতে পারিস? একটু মনে রাখবে সবাই, কারণ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে তো।